বন্ধুরা, আজকে আমার সাথে আছে একজন স্পেশাল মানুষ, এই আমাদের রাসেল ভাই, যিনি কিন্তু দোহারের হচ্ছে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার, অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। কই আপনি? এই যে আসি ভাই, আসি দেখা হবে পেয়ারা বাগানে গিয়ে। ওকে, চলেন। মিরাক্কেল ফল, এটা খেলে নাকি 12 ঘন্টা পর্যন্ত মুখে মিষ্টি লেগে থাকবে। আপনি যাই খান না কেন আপনার মিষ্টি লাগবে। এটা তো সম্পূর্ণ হচ্ছে সোলার দিয়ে, সোলারের মাধ্যমে কিন্তু এই মোটর চালু করা হয়েছে। দেখুন, পদ্মার নারিশাঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই নারিশাঘাট থেকে আবার যাব ওই দূরে চর নন্দলালপুরে, যাব হচ্ছে এই ট্রলারে। আমি যাব এক বিশেষ ব্যক্তির সাথে, যিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার, যিনি এই দোহারেরই মানুষ, যার ফেসবুক এবং ইউটিউবে লাখ লাখ ফলোয়ার। সেই মানুষের সাথে যাব, তার নাম হচ্ছে রাসেল ভাই, তার চ্যানেলের নাম হচ্ছে রাসেল দোহার। সেই রাসেল ভাইয়ের সাথে আজকে আমি যাব চর নন্দলালপুরে। নদীর পানি বেড়ে গেছে, তাই এই ট্রলারে উঠতেছে, কিন্তু পানিতে নেমে তেলের ট্যাঙ্কি ওঠানো হচ্ছে ট্রলারে। বন্ধুরা, আজকে আমার সাথে আছে একজন স্পেশাল মানুষ, এই আমাদের রাসেল ভাই, যিনি কিন্তু দোহারের হচ্ছে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার, অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। তো রাসেল ভাই, আজকে আমরা কোন চরে যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি নন্দলালপুর চরে। আপনি তো এই এলাকারই লোক? হ্যাঁ হ্যাঁ, আমার দোহারের, আমার বাসা হচ্ছে দোহার। তো রাসেল ভাইয়ের হচ্ছে চ্যানেল আছে দুইটা, একটা হচ্ছে রাসেল দোহার আর একটা রাসেল অ্যাডভেঞ্চার। এই দুইটা চ্যানেল, এবং উনি কিন্তু এই দোহারের একজন সফল এবং হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। তো এই ভাইয়ের সাথে আজকে কিন্তু আমি এই চরে যাচ্ছি, তো আপনাদের সাথে চরে দেখা হচ্ছে। নৌকায় করে নদী পার হতে সময় লাগে 12 থেকে 15 মিনিট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই একটিমাত্র নৌকা যাতায়াত করে। তাই বলা যায় এই নৌকাটি নদী পারাপারের একমাত্র ভরসা। নারিশাঘাট থেকে আমরা এখন নন্দলালপুর চরের ঘাটে চলে এসেছি। এখন এখান থেকে নামবো। দেখুন, আস্তে আস্তে কিন্তু এই ঘাটের লোকজন, এই চরের লোকজন এখান থেকে নেমে যাচ্ছে। চর নন্দলালপুর, এই দেখুন নদী ভাঙ্গন কিন্তু চলতেছে, নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এই চর আমি যখন আজকে থেকে 4-5 বছর আগে আসছিলাম, তখন চর ছিল অনেক দূরে ওদিকে, এখন এদিকে চলে এসেছে এবং প্রতি বছর কিন্তু এই চর ভাঙতেছে। এই রাসেল ভাই বাইকের সাথে কথা বলতেছে, আমরা বাইক নিয়ে ভিতরে যাব। রাত্রে যদি কেউ আপদ বিপদ হয়, সেক্ষেত্রে করণীয় কি? এই চর থেকে কেউ যদি আমাকে যদি কল দেয়, ঠিক আছে, তো আমরা সেখানে যাই, যে তারা নিয়ে আসে। হ্যাঁ, আসেন না। এখান থেকে চরের সর্বোচ্চ ভাড়া আছে কত? মানে ধরেন আমি শেষ সীমানায় যাব, শেষ সীমানায় ভাড়া আছে 700 টাকা আমাদের মোটরসাইকেল। 700 আপ ডাউন না এক ডাউন? আপনারা এই এক পাশ একবার এক ডাউন। রাসেল ভাই সহ বাইক নিয়ে আমরা যাচ্ছি সনটেকে। ওইখানে শুনলাম যে অনেক বড় একটা পেয়ারা বাগান আছে, সেটা দেখার জন্য। রাসেল ভাই, কই আপনি? এই যে আসি ভাই, আসি দেখা হবে পেয়ারা বাগানে গিয়ে। ওকে, চলেন। সবুজ ঘাস মাঠ, খুব সুন্দর এলাকা। মোটরসাইকেল নিয়ে যাওয়া হচ্ছে। চরের মাঠের ভিতর দিয়ে বাইক নিয়ে আমরা চলেছি। ওই দেখুন, সবুজ ঘাসের কারণে মনে হচ্ছে আমরা কোনো বিদেশে কিংবা নিউজিল্যান্ডে আমরা যখন ল্যান্ডস্কেপগুলো দেখি, ওরকম মনে হচ্ছে। এই যে গরুটা কিন্তু অস্ট্রেলিয়ান গরু, তো দেখেই মনে হবে যে আমরা মনে হয় নিউজিল্যান্ডে কোনো ল্যান্ডস্কেপে এসেছি। রাস্তা কিন্তু হচ্ছে ইটের সোলিং দিয়ে করানো, কিন্তু রাস্তার মধ্যে যে ঘাসগুলো হয়েছে দেখতে আসলে অসাধারণ লাগতেছে। বন্ধুরা দেখুন, কত সুন্দর ভিউ, দেখেই আসলে মন শান্তি। সনটেক চরে আছি। সনটেকে দেখুন, এখানে যে একটা বাগান দেখতেছেন, পেয়ারা বাগান। 170 বিঘা জমির উপর পেয়ারা, কামরাঙ্গা, বড়সহ কলার বাগান করেছেন একজন উদ্যোক্তা। এই বিশাল বাগানটির চাষাবাদ করা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। তারপরে ওইদিকে আছে কলার, এদিকে আছে আপনার বড়ই। সবগুলো কিন্তু হচ্ছে অর্গানিক ওয়েতে তৈরি করা, এবং যারা বাগান করেছে তাদের থাকার ঘর, এখানে রান্নাবান্না, খাওয়া দাওয়া। দেখুন, এই তাদের হচ্ছে রান্নাঘর, এখানে তারা রান্নাবান্না করেছে। আর এটা হচ্ছে তাদের থাকার জায়গা। ও, থাকার জায়গাটা অনেক সুন্দর।
বন্ধুরা দেখুন এই যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এখানে বড় একটি মোটর বসানো হয়েছে, অনেক বড়, এবং এই মোটরের সাহায্যে কিন্তু এখানে সেচের পানি সরবরাহ করা হয়। তো দেখুন মোটর ছাড়া হয়েছে, এটা তো সম্পূর্ণ হচ্ছে সোলার দিয়ে, সোলারের মাধ্যমে কিন্তু এই মোটর চালু করা হয়েছে। দেখুন এই যে পাইপটি এখানে দেখতে পাচ্ছেন, এই পাইপের মাধ্যমে কিন্তু এই ক্ষেতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে। এই ভিতর দিয়ে কিন্তু পাইপ দেওয়া আছে একবারে ওই ভিতর পর্যন্ত। এগুলো কি আপনাদের গোসলের জন্য দিয়েছেন নাকি এগুলা? এটা হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনে গোসল করা, কাপড় ধোয়া, তারপর ওই পাইপ দিয়ে গরম পানি যায়। ও আচ্ছা, ওই যে ড্রামে কোয়ালিটির ব্যবহার করার জন্য পানি। ও এখানে সব অটো সিস্টেম। সব অটো? ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কোনো পানি বহন করতে হয় না? না না, এবং এটা সেচ তো সম্পূর্ণ অটোভাবে করা আছে নাকি? এটা অটো করা আছে, সব জায়গায় আপনার একদম গাছের গোড়ায় গোড়ায় যাবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এখনো করা হয়নি, যেহেতু কলার নতুন লাগাইছি তো। এটা হবে ওইদিকে আরও একটা সোলার প্যানেল চলবে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। একটা না? একই গতিতে পানি চলবে, একটা না চলবে? পাইপের যে ব্যবস্থাটা অটো সিস্টেম আমাদের একটা এখানে যদি লক খুলে দেই, এই জায়গাটায় যদি লক খুলে দেই, আপনি দেখেন ওই লাইনে পানি চলে গেছে। এই লকটা খুলে দিয়েছেন, ওখানে লাইনে লাইনে আর কি পানি চলে যাবে না? এখানে প্রত্যেকটা লাইনেই পানি চলে যাবে। এখানে মাথাটা নষ্ট হয়ে গেছে, এই কিছুটা মাথা বের করানো আছে, শিয়াল খেয়ে ফেলে তো মানে কেটে দেয়। এখানে এটা যদি খুলে দেয় পানি চলে যাবে। ও আর এই গাছের গোড়া দিয়ে পাইপ চলে যায়। আচ্ছা মানে চাষের কারণে আবার পাইপটা সাইড করে রাখা আছে। আচ্ছা আচ্ছা। আবার মাঝে মাঝে ওইখানে আবার সবজি চাষ করা আছে। মানে এই সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে আপনার সেচ ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সমস্ত অটোমেটিক করা। না না, এই যে আমাদের যে পাইপটা দেওয়া আছে না, এই পাইপটা যে আমি ছেড়ে দিই, এখানে ফুটা করে দেওয়া আছে আর কি। এই যে গাছের গোড়ায় দেখবেন আপনি ফুটা করে দেওয়া আছে। এই ফুটা দিয়ে আপনার হচ্ছে এই যে ফুটাগুলো পানি পড়তেছে না, জি জি জি, হ্যাঁ, ধীরে ধীরে পানি পড়তেই থাকবে এবং রস দিয়ে পড়ে যাবে। মানে বেশি পানির প্রয়োজন নাই আর কি, ধীরে ধীরে পানি পড়তে থাকবে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে আর কি আপাতত সমস্ত হচ্ছে ন্যাচারাল, মানে কোনো কীটনাশক ছাড়াই। কীটনাশক ছাড়াই এই সবজিগুলো আবাদ করা যায়? ছাড়াই আমরা আসলে এক্সপেরিমেন্ট করতেছি, আমরা নিজেদের খাওয়ার জন্য তৈরি করতেছি। পরবর্তীতে যদি ভালো হয় তাহলে যখন বাণিজ্যিকভাবে আর কি করা হবে? বাণিজ্যিকভাবে আমরা আর কি প্ল্যানিং করবো আর কি। আচ্ছা। জায়গা তো অনেক আছে আমাদের। এই যে ফুল দেখছেন, এটা কিন্তু 3টা ফুল, এক গেছে 3টা, এই 3টা কিন্তু থাকবে না আবার। যখন আমরা নিব এটা, তখন কিন্তু এই দুই সাইডেরটা ভাঙা পড়বে আর মাঝখানটা থাকবে, মানে মাঝখানটা শক্তি বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে পলি থাকবে, আর এই পলিটা এবার অন্য সিস্টেমে করবো তো, মানে গাছ প্রতি হয়তো সর্বোচ্চ কম থাকবে আর কি। আপাতত ছোট গাছ হিসাবে অল্প ফল থাকবে। গাছটা আমাদের বড় করতে হবে, মোটামুটি প্রায় এত দূর পর্যন্ত বড় করতে হবে। মানে এই পর্যন্ত আমরা কোনো কাটিং করব না। এখন যেমন এখানে কাটিং হয়েছে, পুরো কাটিং হবে। তো বর্ষাকালে যখন পানি উঠবে তখন এই নিচে তখন সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আর আমরা চাইলে এখনই মনে করেন যে পেয়ারা নিতে পারি। আচ্ছা, কিন্তু আপনারা এখন নিচ্ছেন না? নিব না আমরা, কারণ হচ্ছে যখন আমরা এই গাছটা তখন আর ভালো থাকবে না আর কি। অল্প বয়সে যদি আপনি পেয়ারা নেন, গাছের গ্রোথ শক্তি এটা কমে যাবে। জি জি জি, অবশ্যই। আর গাছটা যখন আপনি পরিপক্ক করে যখন ডালপালা থাকবে, তখন হচ্ছে এটা আরো ভালো ফলন দিবে। এগুলোর ভিতরে সবজি লাগা হয় না, চাষের জন্য সমস্যা হবে তো, আপনার সব কিছু তো মেনটেন করা সম্ভব না। ওইখানে যেমন ওই যে আপনার মেশিন দিয়ে ঘাস কাটতেছে, ওদের সময় লাগে, কিন্তু মেশিন দিয়ে ঘাস কাটতে একটু সময় লাগে, কষ্ট হয়। তো সেই কারণে যদি সবজি চাষ করতে যাই, তাহলে আমরা গাছের পরিচর্যা করতে পারবো না তখন। হ্যাঁ, এটা চাষাবাদের জমি ছিল, এটা কলা বাগান ছিল আর কি। আমরা জমিটা নিয়ে নিছি আর কি, প্লট আকারে করার জন্য আর কি। যে চাষাবাদ করতো উনি এখন ওই পরের কলা বাগানটা চাষাবাদ করতেছে। জি, এটা চাষ করার জন্য ছোটো মেশিন, যেগুলো বেয়ার বাগানে যেগুলো ছোটো স্পেস, যেগুলোতে আসলে ট্রাক্টর ঢোকানো সম্ভব না, এটার ভিতর দিয়ে এটা চাষ করা হয়। এই বিশাল পেয়ারা বাগানের মেন দায়িত্ব আপনি আছেন ভাই, না? জি, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, ম্যানেজার হিসেবে আছি এখানে, সব কিছু দেখাশোনা আচ্ছা আচ্ছা। তদারকির দায়িত্বে আছি।
কত বিঘা জমি নিয়েছেন? এখানে আমাদের টোটাল জমি আছে 170 বিঘা, পুরো এরিয়া মিলে। তাই? হ্যাঁ। কেমন দামে নিতে পেরেছেন আপনারা জমি? আমাদের এগুলা 1500 থেকে 2200 এই পর্যন্ত গেছে, এক একটা। এখানে উঁচা জমি আছে, নিচা জমি আছে, সব মিলাই আর কি কাজ করে। আচ্ছা। মূলত এখানে কি কি ফার্ম, আপনার কি কি সবজি করা বা আমরা এখন আপাতত করছি, পেয়ারা করছি, কারমাঙ্গা আছে কিছু, বড়ই, কলা, তার মাঝখান দিয়ে যে 10 ফিট গ্যাপ আছে তার মাঝখান দিয়ে সবজি করার চিন্তা ভাবনা, যে কিছু ঢেঁড়সের গাছ লাগাইছি, কিছু কদুর গাছ লাগা আছে, মিষ্টি লাউ, চাষি লাউ, সব কিছুই চিন্তা ভাবনা করতেছি। গরু করবো, ছাগল, গরু ছাগল করবেন? সব কিছুই ফার্মে যা যা প্রয়োজন পড়ে সব কিছুই, আর সব কিছু অর্গানিকভাবে করার চিন্তা ভাবনা, সব কিছু আমাদের। সব কিছু অর্গানিক? হ্যাঁ, গরু ছাগল যা আছে সব কিছু রাসায়নিকের ছাড়া। রাসায়নিক ছাড়া? হ্যাঁ। হবে। এখন ওই যে গাছগুলো চেহারা দেখতেছেন, এখনো কোনো সার পড়েনি, জাস্ট গোবর দিয়ে কিছু মাটি তৈরি করার সময় গোবর দেওয়া ছিল, এটা দিয়ে গাছের অবস্থায় এই যে আবার গোবর চলতেছে দেওয়া। এমনি এই গাছের স্বাস্থ্য কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে কেয়ারিং কষ্টটা আসলে বেশি, এটাই আর কি। মালা না নেওয়া? মালা বানানো নেওয়া, ডাকাতি না, ডাকাতি এরকম ভয়টা নাই এখানে। আর একটা কথা হচ্ছে, এখানে প্রজেক্ট করতে হলে পার্সোনালভাবে সব কিছুই নিয়ে আসতে হবে, বাইরে থেকে কোনো কিছু সম্ভব না। পার্সোনালাইজে আমাদের গাড়ি আছে, সব কিছুই আমরা পার্সোনালভাবে, ট্রাক্টর, সব হাল চাষ করা, ঘাস কাটা মেশিন, সব নিজস্বভাবেই। সব নিজস্বভাবে। ছোট্ট একটা গাছ কত ঢেঁড়স হয়েছে দেখেন। যে এই প্রজেক্টের যে ম্যানেজার, উনি আমাদের ঘুরে ঘুরে এখানে কিছু ফলের গাছ দেখাচ্ছে, সব বিদেশি ফলের গাছ। এটা খাওয়ার পরে মুখ এতটাই মিষ্টি হয়ে যায়, মানে লেবুও মিষ্টি লাগে। লেবু খাবেন, টক খাবেন, 12 ঘন্টা পর্যন্ত মিষ্টি লাগবে। 12 ঘন্টা পর্যন্ত? কি বলেন? হ্যাঁ, আমি তো জানি না। এই সেই ফল যেটা খাওয়ার পরে আপনি যাই খাবেন তাই মিষ্টি লাগবে, যত তেতো খান, চোকা খান, মিষ্টি লাগবে। এই ফল পুরাটাও খেতে হয় না, মানে কোনো আংশিক একটু খেলেই এরকম অনুভূতি হয়। কিন্তু আমি তো কখনোই এই ফলের নাম শুনি নাই। মিরাকেল? মিরাকেল মানে খাওয়ার পরে 12 ঘন্টা পর্যন্ত আপনার মুখ মিষ্টি থাকবে? হ্যাঁ, আপনি যাই খান, লেবু খাবেন আপনি, অজানা একটা ফল। এই ফল আসলে আমি কখনোই এর নাম শুনিনি, দেখিনি। মিরাকেল ফল, এটা খেলে নাকি 12 ঘন্টা পর্যন্ত মুখে মিষ্টি লেগে থাকবে, আপনি যাই খান না কেন আপনার মিষ্টি লাগবে। টক খান, তারপর তেতো খান, সব কিন্তু মিষ্টি লাগবে। এটা টোটাল এটা এই বাউন্ডারি, এখানে কলার বাউন্ডারি এখানে হচ্ছে 150 বিঘা, 150 বিঘা, ওখানে 20 বিঘা, এই 170 বিঘা, 50 বিঘা। হ্যাঁ, এখানে বাউন্ডারি। ওই যে কলার গাছ আছে না, কলার গাছের পরে ওইখানে ধরেন 120 ফিটের মতো জায়গা পাবো ওই পাশে। দেশি ফল দেখলাম, ভাই কি বলবো, মাথা নষ্ট। যদি হয় তাহলে অবশ্যই এই চরের জন্য মঙ্গল বয়ে আনবে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে তারা হচ্ছে অর্গানিক। দেখেন তো বর্তমানে অসুস্থতা অনেক বেশি মানুষজনের, তো অর্গানিক করতেছে তারা, এটা খুবই ভালো লাগছে। আসলে অর্গানিক যে খাবার দাবার, এটার তখন প্রচুর অভাব। প্রচুর অভাব, মানে অকালে কিডনি সমস্যা, লিভার সমস্যা, অকালে। এখন দেখেন একটা ফলও কিন্তু পাখিতে খায় না, কারণ ওটার মধ্যে ওষুধ থাকে। বাজারে যাবেন, একটা সবজিতে পোকা ধরে না, ফ্রেশ করতে যায়। এই ফরমালিন ওয়ালা জিনিস খাইতে খাইতে, কলা দেখেন কি সুন্দর পাকা থাকে বাজারে, পচে না। হ্যাঁ, খাইতে খাইতে শেষ, মানব জীবন শেষ। এখন ঘরেও মানুষের 40 বছর বাঁচলে ভালো, 40 বছর বাঁচলে ভালো। তো এই অর্গানিক করা প্রয়োজন, এই তারা যে করতেছে, এই চরের মানুষ যারা ভিডিওটা দেখবে, আপনাদের হেল্প করা প্রয়োজন, যাতে তারা এখানে সফল হতে পারে। জি, তাহলে এটা দোয়া করি আমি। সবার জন্য আর কি আমি আল্লাহর কাছে এই যে দোয়া করি, তারা যাতে সফল হতে পারে ইনশাআল্লাহ। প্রচণ্ড গরম, অনেক রোদ, যেহেতু চরের মধ্যে। তো দেখুন এখানে মোটর আছে, এটা কিন্তু সম্পূর্ণ সোলার দিয়ে কিন্তু চলতেছে। তো এই পানিতে মুখ ধুলাম, অনেক শান্তি লাগতেছে আসলে। এবং এই পানি কিন্তু আসলে খাচ্ছি তো অনেক, কিন্তু ঠান্ডা পানি, শীতল পানি, একদম মন প্রাণ শরীর সব জুড়ে যাচ্ছে। এই চরে খামারের মধ্যে দেখুন দোলনা আছে, কত সুন্দর আসলে এই পরিবেশের দোলনা। সব মিলে কিন্তু এখানে পরিবেশটা আসলে অন্যরকম। বন্ধুরা, এই সনটেক চর থেকে আজকে বিদায় নিচ্ছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।